পল্লীগ্রাম আপনার সন্তানকে এই হারাম কররা জাহান্নামের প্রথম আলা দরজায় যাবে, সমাজটাকে ধ্বংস করে দিল। আপনি মনে করেন দেখলেন ছেলেটার নোংরামি ধরা পড়েছিল কিছুদিন আগে, জেলে পর্যন্ত গিয়েছিল, পুলিশ প্রশাসন তাকে জেলে দিয়েছিল। ওইটুকু বাচ্চা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। ব্যভিচার করা অনেক দূরের ব্যাপার, যে রাস্তাটায় ব্যভিচার হচ্ছে সেই রাস্তার ধারে পাশে তোমরা মোটেই যাতায়াত করো না। এই ভারতে বর্তমানে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। যেমন দেখুন, এই জালসার উদ্দেশ্য আমি প্রমাণগুলো দেবো, দলিল দিয়ে ঢেকে দেবো, আপনাদেরকে ঢেকে দিয়ে যাব আমি, আমার বন্ধুগণ, আমার ভাই, আমি দলিল দিচ্ছি। যেমন এই যে জালসা হচ্ছে, জালসাটা করার দুটো উদ্দেশ্য আছে। এক হচ্ছে কোরআন হাদিসের আলোচনা হবে, দোয়া হবে, মানুষ নেকি পাবে, ঠিক কি না? সবাই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নবীজির উপরে দরুদ পাঠ করলেন, নেকি পেলেন না? নেকি পেলেন। তাহলে এরকম আলহামদুলিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, নেকি পাবেন। উদ্দেশ্য নেকি কামানো। এরপরে এই জলসা করতে গিয়ে গ্রামের যুবক হোক, মাদ্রাসা কমিটি হোক, গ্রাম কমিটি হোক, আলেমদের সঙ্গে বসে পরামর্শ করেছিলেন যে একটা জলসা করতে গেলে সুন্নাত তরিকা কি আছে, এর মধ্যে হারাম জিনিস যেন না ঢুকে যায়, খারাপি যেন না আসে। কথা বলেন না? করেনি। আর যদি করত তাহলে কিন্তু আপনাদের বেটারা বিটিরা, আপনার মেয়েরা রাস্তার উপরে মেলা বসিয়ে মেলায় ঘুরতো না। ইসলামে মেলা হারাম না হালাল? এই জোরে বলুন, আমি কানে কালা। হারাম। কেন হারাম? মারাত্মক ভাবে বুঝিয়ে দিই। নির্জনে একজন নারী আর পুরুষ এক কাছে হয়, সেখানে তৃতীয় ব্যক্তি যে থাকে তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, সূরা ইউসুফ প্রথম পৃষ্ঠা। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। বড় কষ্টের বিষয় যে আপনি আমি, মায়েরা ভালো করে শুনবেন, যুবকরা আপনারা শুনেন, আমি কিন্তু গোল আলু বক্তা লয় যে যেদিকে ঘুরাবেন সেদিকে ঘুরে যাব। আমি কিন্তু কারো পরামর্শে কথা বলি না। আর এক্ষুনি যদি কেউ বলে মেলা নিয়ে বলবেন না, আল্লাহর কসম গাড়ি দাঁড়িয়ে আছে, নেমে পালিয়ে যাবে। হক শুনতে হবে, গুনাহ করলে শুনতে হবে। আমি যদি আজকের জলসায় এই পাপগুলো না বলি, কাল কিয়ামতের দিনে আমার মতো মৌলবীকে আল্লাহ পাকড়াও করবে। তুমি হক বলনি, পয়সা পকেটে ভরেছো জলসা করে, নিজের স্বার্থের জন্য জলসা করতে গিয়ে বাড়ি ফিরে এসছো। আমি পয়সা নিয়ে বর্ধমান থেকে গাড়ি করে এসে আপনাদিকে কোরআন হাদিস শোনাবার, আমার চোখের সামনে জিনার কাজ হবে, আমার চোখের সামনে ইসলাম বিরোধী কাজ হবে, আর আমি প্রতিবাদ করব না? হতেই পারে না। আমি প্রতিবাদ করব, আপনি মানবেন না, আপনি আপনার জবাব দিবেন, আমার সাথে সাথে না। কিয়ামতের ময়দানে আপনার জবাব আমি দিতে যাব। আমি খালি এতটুকু আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাকে দায়ী করেছিলে, আমি দাওয়াত দিয়েছি, যে মানেনি তাকে ধরে নাও। আমার ভাই, এই যে মেলায় নারী পুরুষ এক কাছে ঘুরছে, জিনা মানে শুধু শারীরিক মিলনটা নয়, হাতের জিনা, চোখের জিনা, নফসের জিনা, কানের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, শারীরিক জিনা। যেমন মেলাতে গাদা ছেলে ঘুরছে, তার সঙ্গে গাদা মহিলা ঘুরছে। এখন 3টে যুবক আছে, 5টা মেয়ে আছে। শয়তান বলল ভিড় আছে, দে চালিয়ে দে, মেরে দিয়ে পালিয়ে গেল। হয় না? হয় না? হবে, স্বাভাবিক। আর আমাদের সমাজে একটা কথা আছে, হাসি তো ফাঁসি।
আর ওই কোনো মারাতে যদি হেসে দেয় তা গেল। আমি 3 দিন আগেকার একটা ঘটনা দেখলাম, বাংলাদেশে একটা 12 বছরের ছেলে, তাকে তার বাপ একটা মোবাইল কিনে দিয়েছে। 12 বছরের ছেলে মোবাইল ইউজ করে, বাপ ভালোবাসে ছেলেকে মোবাইল দিয়েছে। এই মোবাইল দিয়ে সে ফেসবুক খুলেছে, ফেসবুকে আইডি খুলেছে। সেই আইডিতে যে ফটোটা লাগিয়েছে, হোয়াটসঅ্যাপে যে ফটোটা লাগিয়েছে, এআই থেকে তৈরি করেছে। মোচ লাগিয়েছে, হালকা দাড়ি, শরীরটা একটু মোটা করেছে, ছবি দিয়েছে। এক ভদ্র মহিলাকে 22 বছর বয়স, তার বিয়ে হয়েছে, তাকে ফ্রেন্ডশিপ পাঠিয়ে তার সঙ্গে প্রেম করেছে। মেয়ে যখন আর বাড়িতে চলে এসছে, এসে দেখছে ছেলেটা তো 12 বছরের, বাপের নাম বলছে, ঠিকানা ঠিক বলছে, ছেলের নামটা ভুল বলছে। ছেলেকে যখন দেখা যায় এই ছেলেটা, বলে না, সে একটু হাট্টা কাট্টা মোচ আছে, দাঁড়িয়ে আছে। ছেলেটাকে জিজ্ঞেস করলো, এই সত্যি করে বলতো ঘটনা কি? বললে, আমি তো ওনার সঙ্গে টাইম পাস করছিলাম, আমি নিজের ছবিটা এআই থেকে মোচ ফোচ লাগিয়ে ছেড়ে ছেড়েছি। তাইলে এই বাপ যে মোবাইলটা দিয়েছে তার সন্তানের হাতে, তার দ্বারা একটা সংসারের ক্ষতি হলো না? হলো না? সে তো তার স্বামীকে ছেড়ে পালিয়ে এসেছে। আমি এই ছেলের কাছে থাকবো, ছেলে 12 বছরের। আমার বন্ধুগণ, যাদের বিটি, যারা মা বসে আছেন, মেয়েকে মাগরিবের আগে সাজিয়ে মাথায় ফুল লাগিয়ে দামি পোশাক ঈদের দিনের মতো পরিয়ে বার করে দিয়েছেন, যা মেলায় ঘোরগা, সেই মার আগে জাহান্নামে যাবে, সেই বাবার আগে জাহান্নামের পথ অতিক্রম করবে, যেহেতু তুমি তোমার মেয়েকে জিনার রাস্তায় ঠেলে দিয়েছো। আমি দাওয়াত নিয়েছি, পয়সা নিয়েছি, জলসা আমি করতাম না, ফিরে চলে যেতাম। আমি প্রথমেই বলেছিলাম টাকা ফেরত নিয়ে নেন, আমি বাড়ি চলে যাচ্ছি। এই ধরনের হারাম কাজ হবে আর জলসা হবে। আজকে কি দোয়া করব আল্লাহর কাছে? কত জিনা হয়ে গেছে এই মেলায়, কত ছেলে কার হাত ধরে টানাটানি করেছে, কত ছেলে আছে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করে নিয়েছে, আপনার আমার জানাই নেই, তাই না? কত কষ্টের বিষয়। তাহলে হারাম জিনিসকে আপনি হালাল করে নিয়েছেন। কে বলল জলসা করলে মেলা বসাতে হবে? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, সভাপতি সাহেব, আমার বন্ধু মানুষ মুফতি সাহেব খেতে গেছেন, তাহলে কোন জায়গা গেছেন, ওনাকে স্টেজে ডেকে নিয়ে আসুন। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কোন বাপের বেটা মৌলবি মুফতি যদি বলে জলসা করে মেলা বসিয়ে সেই টাকাটা নিয়ে মাদ্রাসার মসজিদ চালাতে হবে, ওই রকম মাদ্রাসা মসজিদ ভেঙে দেওয়া দরকার। যদি ওই টাকায় উদ্দেশ্য থাকে যে মেলা বসিয়ে ছেলে মেয়ে এক কাছে করে জিনার আড্ডাখানা খুলে সেই টাকার দ্বারা আমরা মাদ্রাসা মসজিদ চালাবো, ওই মসজিদে না নামাজ হবে না ওই মাদ্রাসায় বরকত আসতে পারে। কে বলল ওই টাকার দ্বারা মাদ্রাসা চালাতে হবে? আরে আপনারা এত হাত বাড়াচ্ছেন, এত জলসাই দিচ্ছেন, কেন মেলা বসাতে হবে তার টাকায়? কেন মেলা অন্য দিনে বসিয়েলেন? সে তো মুর্শিদাবাদ, তাহলে আগেকার যুগে যা ছিল তাই আছে, খালি কি পাল্টিয়েছে? আগে যাত্রা পালা হতো, ফাংশন হতো, এখন জলসা হচ্ছে, মেলাটা মেলাই রয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন না, আমি বাস্তব বলছি। আপনি আমার বর্ধমান জেলায় চলুন, একটা জলসাই মেলা দেখাতে পারবেন, একটা জলসা, কোনো দোকানে বসে, অবাক হবেন আপনি। আমি সেদিনে বীরভূম ডিস্ট্রিক্টে জলসা করলাম, গত পরশু বাপ বেটা এক স্টেজে ছিলাম আমরা, একটা দোকান নেই, একটা দোকান নেই। আপনাকে কি বলবো? আর আপনি এমন মেলা বসিয়েছেন, পুরুষ মরদ গায়ে ঠেকে যাচ্ছে। আপনি জানা আছে কত পাপ, কত গুনাহ? আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। নাম্বার 2, আমাদের সবাই দাবি করি আমি মুসলমান। এরপর আমি বলে দিচ্ছি 10 কোটি মুসলমান নেই কেন? আপনি শুনেলেন। সুদ খাওয়া হারাম না হালাল বাবা? হারাম তো। তাইলে রানীনগর থানায় একটাও মুসলমান সুদ খায় না? কথা বলে না? খায়, অনেক আছে, তাই না? অথচ কোরআনে কি আছে? ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ।
এরপর আমি সুদের বয়ান করছি, সকালবেলায় রানীনগর এলাকার চায়ের দোকানগুলো খালি খোঁজ নিবেন, সুদখোর মালকটা আমাকে গাল দিবে, ও বাজে হুজুর, বাজে মৌলবি। কারা? সুদখোর। আচ্ছা বলুন তো, আমাকে যদি সুদখোররা গাল দেয়, সুদ হালাল হবে? আমাকে এক চর মারলে সুদ হালাল হবে? আল্লাহর কসম না, সুদ হারাম। মদ হারাম না হালাল? কথা বলে হারাম। আমি আপনাকে আপনার রানীনগর থানায় দেখিয়ে দেবো, মুসলমান মদ পান করছে, মদ বিক্রিও করছে মুসলমান, গাঁজা পান করছে মুসলমান, গাঁজা বিক্রি করছে মুসলমান, হিরোইন পান করছে, হিরোইন বিক্রিও করছে মুসলমান। এর থেকে দুঃখ কি আছে? হারামের উপরে ভরসা। লটারি টিকিট হারাম না হালাল? হারাম। আপনাকে আমি শেখপাড়া থেকে স্টার্ট করব। শেখপাড়া বাজারে চলুন, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি কাউন্টার খুলে বসে আছে, ব্যবসা করছে। ঠিক বললাম না ভুল বললাম? শুধু শেখপাড়াই নয়, শেখপাড়াই দেখাবো, রানীনগরে দেখাবো, গোধনপাড়াই দেখাবো, ইসলামপুরে দেখাবো, দৌলতাবাদে দেখাবো, বহরমপুরে দেখাবো, চুনেখালীতে দেখাবো, বেলডাঙ্গায় দেখাবো, সারগাছিতে দেখাবো। যে বাজারটাই বলবেন আমি মুসলমানদের কাউন্টার দেখিয়ে দেবো, হারামখোর লটারির টিকিট বিক্রি করছে। এরপরে আপনি প্রশ্ন করবেন, হুজুর এত জলসা, এত বয়ান, এরা ছাড়ে না কেন? তার কারণ একটাই, সুদখোর সুদ ছাড়তে পারছে না। জান্নাতে যাবার খুব সহজ রাস্তা আমাদের দেশে। জান্নাতে যাওয়াটা সহজ নয়। মানুষ মরে গেলে মিলাদ হয় না? হয় না? কথা বলে, খানা করে মিলাদ হয় 40। সারা জিন্দেগি সুদ খেয়েও জীবনটা সুদের উপরে কেটে গেল। হারাম জানার পরেও জিদ করে সুদ খেয়ে জীবন কাটালো। এই লোক যখন মারা যাচ্ছে, হুজুরকে দাওয়াত দিচ্ছেন, দেশি মুরগি দিয়ে ভাত দিয়ে, হুজুর দোয়া করে জান্নাতে ভরে দিচ্ছে। শুধু ওইটা লয়, এই যে জালসায় আমার আগে আজিজুল আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমার বর্ধমানে গেলে আমার বাড়িতে খানা খায়, আমি এদিকে এলে ওর কাছে খানা খাই। তো আমার আগে আদায় করছিল না? করছিল না? করছিল। এখন হুজুর আজিজুল ভাই তো আর জানে না কোন মালটা সুদখোর আর কোনটা লটারিওয়ালা। এই মাদ্রাসার জলসা হয়, মসজিদের জলসা হয়, আদায় হয়, সুদখোর এসে হুজুরের হাতে 1000 টাকা দিলে, আজিজুল ভাই আহারে বন্দানে গোদাই মাসে ছিল, আচ্ছিল কি না ছিল, 1000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিল। শালা লটারিওয়ালা আর সুদখোর বলছে, শালা এর থেকে সহজ জান্নাত আর কিছু আছে? হুজুর তো আমাকে জান্নাতে ঢুকিয়ে দিল। কথাটা বুঝতে পারেননি? সুদখোর আর সুদ ছাড়বে? আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তুমি যদি কোটি টাকা দান করো আর জেনে শুনে যদি সুদ খাও, আল্লাহ কোরআনে বললেন যারা সুদ খায় তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে লোকটা যুদ্ধ ঘোষণা করলো, এই লোক মুমিন থাকতে পারে বাবা? পারে। এরপর আমাদের দেশে জান্নাতে যাওয়া সহজ, আমাকে দাওয়াত দিলেন। এরপর আমি তো আর জানি না যে আমাকে রানীনগরে দাওয়াত দিয়েছে, সুদখোর মারা গেছে, তার বেটা আমাকে দাওয়াত দিয়েছে, হুজুর 10,000 টাকা দেশি মুরগি দিয়ে ভাত। আমি দেখলাম এত খাতির যখন করছে, দোয়াটা একটু ভালো করেই করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি যখন চলে আসছি, গাড়িতে চাপবো, গ্রামের একজন চাচা নামাজি বলে, হুজুর কানে কানে একটা কথা ছিল। কি বাবা? হুজুর যাকে জান্নাতে দিনের মালটা সুদ করছিলাম না, তোবা কাকে দিলাম বে? কথাটা বুঝতে পারেন? আর আমি যদি জেনে শুনে দিই, তা সে হুজুরও কেলানি খাবে, আর তার তো কেলানি আছে, তার মার শেষ নেই। ইমানদারির সঙ্গে বলবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? আসবে না। আল্লাহ রাসূল হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। এরপর একটু কানটা খাড়া করবেন, আমি পৃথিবীর যে সে লোকের কথা বলিনি, শ্রেষ্ঠ ব্যক্তির কথা বলছি। আল্লাহর নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মৃত্যু শয্যায় আছেন, মারা যাবেন। নবীজি ছুটলেন আর চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা গো, আমি মুহাম্মদ আল্লাহর নবী, তোমার ভাইপো, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই।
আল্লাহ নবী চাচার উত্তর এলো, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি পড়তে পারবো না। আমার আল্লাহ আয়াত পাঠালেন, কোরআন শুনুনের পরে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। সকলে বলুন, হিদায়াত কার হাতে? আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলেন। এরপরে নবীজি কি দোয়া করছেন জানেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে আমি ক্ষমা চাইবো তোমার কাছে। নবীজি কাঁদছেন, চোখের কোণ থেকে পানি এসে দাড়ি মুবারক, দাড়ি ভিজে গেছে নবীজির। চাচার জন্য আল্লাহর কাছে বিনতি করছেন, আল্লাহ আমার চাচা, আমার হিতাকাঙ্ক্ষী চাচা, তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আপনারা বলুন, নবীর দোয়াকে আল্লাহ কবুল করেন না করেন না? করে। কিন্তু শুনেলেন এইখানটাই উল্টো। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন আয়াত নিয়ে, কোরআনের নসিহত নিয়ে, যাও নবীকে শোনাও কি মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা বেঈমান কাফের মুশরিক হয়ে বদদিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। তোমার কাছের লোক হলেও তার জন্য দোয়া করতে পাবে না। আর তোমার হুজুর কোন ক্ষেতের মুলি, সারা জিন্দেগি মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, জীবনে আল্লাহ আল্লাহ রাসূলের নাম লাইনি, আর তুমি বলছো হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে দেব। তোমার হুজুর মার খাবে আর তুমি তো খাবেই খাবে। রেডি থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাই, ইমানদারির সঙ্গে বলুন, 5 ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ না? ফরজ। আমাদের সমাজে 90% লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? আপনাকে দেখিয়ে দেবো, প্রত্যেক গ্রামে মাচা আছে। মাচা, মাচা জানেন? মাচা করা থাকে, সেইখানে টাস খেলে, আড্ডা মারে কিছু ছেলে। পানির বোতলটা দেন তো। ও থাক, একটা চাবি পাওয়া গেছে, কারো হলে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। আমার ভাই অবাক হবে, এটা তো আমাদের প্রিয় নবীর কথা শোনালাম। 1,24,000 কম বেশি পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন পয়গম্বর, একজন আল্লাহর নবী, দুনিয়াতে সবথেকে বেশি দিন দাওয়াত দিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। 950 বছর, কত বললাম? 950 বছর দাওয়াত দিয়েছেন। এইরকম নবী জানেন, অবাক হবেন। একটা ছেলে নদীর কিনারায় দাঁড়িয়ে আছে, ছেলেটা যদি পড়ে যায় আর বাপ যদি পাড়ে দাঁড়িয়ে থাকে, ঝাঁপ দেবে না দেবে না? ঝাঁপ দেবে। বাপ যদি সাঁতার নাও জানে, ঝাঁপ দেবে। কিন্তু দুঃখের বিষয়, হযরতে নূহ নবী নৌকার উপরে, ছেলে কেনান মারা যাচ্ছে, আল্লাহর আযাবে তোলপাড় পানি, মারা যাচ্ছে। নূহ নবী হাত তুলেছে আল্লাহর কাছে সন্তানের জন্য, আল্লাহ লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি তোমার আযাব থেকে আমার সন্তানকে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য দোয়া করো না, হাত নামিয়ে লাও, তা না হলে তোমাকেও ফেলে দেব ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে। নূহ নবীর হাত নেমে গেছে। আপনি চিন্তা করুন, যদি একজন নবী, তার ছেলে বদ্দীন, তার ছেলে আল্লাহ বিরোধী, তার ছেলে রাসূল বিরোধী, যদি তার জন্য দোয়া করতে না পায়, তোমার ছেলে জিন্দেগিতে নামাজ পড়েনি, তোমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়েছে, তোমার ছেলে সুদের উপরে জীবন কাটিয়েছে, তার জন্য তুমি বলছো দোয়া করে আমাকে
জান্নাতে পাঠাতে হবে। দুঃখটা কি জানেন? আজকে আমাদের সমাজ পরিবর্তন না হওয়ার কারণ, আজকে সমাজের যারা আমাদের মাথা আছে তারা ইমামকে বাপের গোলাম মনে করেছে, যার কারণে আজকে একটা ইমাম দাঁড়িয়ে হক কথা বলতে পাই না। হক কথা বললে সেই ইমামের চাকরি চলে যায়। ইমাম সুদের বয়ান করলে সুদখোররা তাড়িয়ে দেয়। ইমাম লটারির বয়ান করলে লটারিওয়ালারা তাড়ায়। ইমাম জিনা করার বয়ান করলে জিনাখোররা ইমামকে মসজিদ থেকে তাড়াবার ব্যবস্থা করে একে তাড়িয়ে দেয়, না তো আমাদের সবকিছু ভাড় ফাটিয়ে দেয়। এটা হচ্ছে কষ্টে, এটা হচ্ছে দুঃখের যে একজন ইমামকে আপনি মাথা করতে পারেন। বড় কষ্ট যে কোন মসজিদের সেক্রেটারি, কোন মসজিদ কমিটি এটা বলল না আপনি জুম্মার দিনে দাঁড়িয়ে হক কথা বলবেন, হারাম হালালের গ্রাম পরিবর্তনের কথা বলবেন, যুবকরা যেন পরিবর্তন হয়। কার গায়ে লাগলো জানি না, কিন্তু দুঃখের বিষয় আমরা বলতে পারি না। কেন? চাকরি চলে যাবার ভয়ে, কেউ মারবে নাকি এই ভয়ে, কেউ পিটাবে নাকি এই ভয়ে অনেক ইমাম বলতে পারে না, বলতে দেওয়া হয় না, তাদের জবানের লাগাম লাগিয়ে দেওয়া হয়। আমার বন্ধুগণ, এই ইমামকে আপনি তো পাওয়ারটা দিয়ে দেখুন, পাওয়ার দিয়ে। আজকে দুঃখ কি? ছেলে নাস্তিক, মুসলমান ছেলে নাস্তিক থাকে না? থাকে না? নাস্তিক, আল্লাহ মানে না, রাসূল মানে না, বেঈমান, অথচ বাপ হাজী সাহেব, অথচ বাপ আলেম, অথচ বাপ হাফেজ, অথচ বাপ মৌলবি, অথচ তার পরিবার নামাজি পরিবার, ছেলে হচ্ছে নাস্তিক। আল্লাহ মানে না, রাসূল মানে না, ইসলামটাকেই মানে না। এইরকম ব্যক্তি মারা যাচ্ছে, সমাজে ইমামকে তার জানাজা পড়াতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? না পড়ালে আপনাকে চলে যেতে হবে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যদি কোন মৌলবি জানে এই লোকটা নাস্তিক, আর যদি প্রকাশ পেয়ে যায় এই ব্যক্তি নাস্তিক, আমার স্ত্রী নাস্তিক, আমার মেয়ে নাস্তিক, আমার বাপ নাস্তিক, এটা যদি প্রকাশ পেয়ে যায়, সে মারা গেলে না তার জানাজার নামাজ পড়া যাবে, না কবরস্থানে দাফন করা যাবে। কয়েক মাস আগে আমার বর্ধমানের ঘটনা, একটা মুসলিমদের মেয়ে পরকিয়া করে একটা অমুসলিম বাড়িতে ছেলে চলে গিয়ে সেই ছেলের সাথে বিয়ে করেছে, তার সঙ্গে থাকে। কারণবশত মহিলাটা মারা গেছে, কারণবশত। সে কারণ প্রশাসন জানে, তার পরিবার জানে, আল্লাহ জানে কেন মারা গেছে। তার পরিবার তার লাশ এনেছে, মাসলা দাঁড়িয়েছে, তার জানাজার নামাজ কি হবে, তার দাফন কি হবে। ইমামকে চাপ দিয়েছে, ইমাম পড়িয়ে দিয়েছে। আমাকে কয়েকজন আমার এলাকা, সেই এলাকার লোক আমাকে ফোন করলো, হুজুর এর কি জানাজা পড়া যাবে? আমি বললাম, যদি কেউ জেনে শুনে কোনো মৌলবি জানাজা পড়ায়, কিয়ামতের দিনে আল্লাহ তাকে কঠিন শাস্তি দিবে এবং হিসাবটাও কঠিন নেবেন। কেন? না তার জানাজা পড়া যাবে, না তার জন্য দোয়া করা যাবে, না তাকে কবরস্থানে দাফন করা যাবে। কি করব? এমন তার ব্যক্তিগত কোনো জমি থাকলে, চাষের জমি, সেখানে পুঁতে দিতে বলো, সারের কাজে লাগবে, শরীয়তের কাজে লাগবে। কথাটা বুঝাইলো? কিসের কাজে লাগবে? সারের। জমিতে ধান ভালো হবে, ফসল ভালো হবে, কিন্তু ইসলামী শরীয়তের কাজে লাগবে। কবরস্থান পবিত্র জায়গা, মাথায় রাখবেন। জানাজার নামাজ হবে মুমিনদের, দাফন কাফন হবে মুমিনদের, বেঈমানের নয়। আল্লাহ কোরআনে নবীকে নিষেধ করলে মুশরিক হয়ে মারা গেছে, তোমার চাচার জন্য দোয়া করতে পাবে না। আর তোমার সন্তান মুশরিক হয়ে মারা যাবে, তোমার সন্তান বদ্দিন হয়ে মারা যাবে, তোমার সন্তান বেঈমান কাফের হয়ে মারা যাবে, তার জন্য জানাজা পড়ে দোয়া করবে। তোমার কবরে যাওয়ার পরে তুমি আল্লাহর কাছে কি হিসাব দিবে, সেই মৌলবি কি হিসাব দিবে, সে বুঝে নেবে, আমি কিছু জানি না। অর্থাৎ প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, যেমন নামাজ 5 ওয়াক্তের ফরজ, আল্লাহ রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি আর পর কি করবেন ওটা আপনি ভাবেন, আপনার ব্যাপারটা। হে আমার যুবকরা, অনুরোধ করে বলে যাচ্ছি, আজ ফজর থেকে নামাজ কাজা করো না। পৃথিবীর যে কোনো কোনায় থাকো, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে।
আজকে দুঃখ লাগে, আপনি গোধনপাড়া বাজারে পাবেন, শেখপাড়া বাজারে 4 ঘন্টা 5 ঘন্টা দোকানে বসে আড্ডা মারছে। নামাজিরা যদি তাদেরকে দাওয়াত দেয়, ভাই নামাজ পড়িস না কেন, তাদের উত্তর, আমরা সময় পাই না, কাজে ব্যস্ত। অথচ বিকেল 3:30 আসরের আগে চায়ের দোকানে বসেছে হারামখোর, সন্ধ্যে 7টায় বাড়ি যাচ্ছে, আসর আর মাগরিবটা ওখানে কাটিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? এরপর এক শ্রেণীর মুসলিম এমন আছে, তারা নামাজ তো পড়েই না, তারা কি বলে জানে, আমরা নামাজ না পড়তে পারি কিন্তু ঈমানটা আমাদেরই ঠিক আছে। এরকম মাল আছে না নাই? গাদা আছে, নামাজ না পড়তে পারি, ঈমান আমারই ঠিক আছে। যদি এরকম ব্যক্তি এই জলসার ময়দানে থাকেন, কিংবা আমার আওয়াজ তাদের কানে পৌঁছাচ্ছে, কান খুলে শুনিলেন, তারা কত ভয়ানক ভাবে জাহান্নামে প্রবেশ করবে। কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটা জান্নাতের, একটা জাহান্নামের রাস্তা। জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় চলতে শুরু করবে, জান্নাতীরা জান্নাতের রাস্তা। কোরআন বলছে এই জান্নাতীরা তাদেরকে দাঁড় করাবে কি বলে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। হে জাহান্নামী ভাইরা দাঁড়াও, তোমরা কেন সাকার নামক জাহান্নামে প্রবেশ করছো? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা 1 নম্বর উত্তর। এরা বলবে, তোমরা তো বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক, আজকে জাহান্নামে যাচ্ছ। তাদের 1 নম্বর উত্তর হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, সবাই হাত তুলে বলুন, আমরা 5 ওয়াক্তের নামাজি হব। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। এই জোরে একবার বলুন ইনশাআল্লাহ। নামাজ 1 ওয়াক্তের কাজা করবেন না, নামাজ ছাড়বেন না। আমার ভাই, আপনি যে মুসলমান, আপনার দিলকে জিজ্ঞেস করুন তো যে আমার কাছে কমিটা কেমন আছে। সবাই আমরা যদি নিজের দিলকে জিজ্ঞেস করি, কমিটা জানতে পারবো না? পারবো না। আমি যুবক দিকে বলছি, তুমি কোনোদিন নামাজ পড়ো না, তুমি একদিন 5 ওয়াক্তের নামাজ পড়বে, আর একদিন তুমি হিসেব করবে যে আমি যে কটা দিন নামাজ পড়িনি আর যেদিনে নামাজ পড়লাম সেই দিনে আমার দিলেতে শান্তিটা বেশি, না যেদিনে নামাজ পড়ি নাই সেই দিনে শান্তিটা বেশি। তুমি বুঝতে পারবে। নামাজ পড়লে আপনার ভেতরে কনফিডেন্সটা বাড়বে। কিসের? আমি নামাজি, আমার ভয় নাই, আমি জান্নাত পাবো, আমি ভালো, আমি জান্নাত পাবো। শুনেলেন, কিয়ামত করিবান, কিয়ামত কাছে চলে এসেছে। কিয়ামতের আলামতগুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। যদি বলেন কই, আপনারা বুঝতে পারবেন। ছোট ছোট আলামতগুলো সব প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। নাম্বার 1, কিয়ামতের আলামত, আল্লাহর ঘর মসজিদ। সেখানে তখন দুনিয়াদারির কথা হবে, জানবে কিয়ামত কাছে। এখন দুনিয়াদারির কথা হয় না? হয় না? জুম্মার দিনে মসজিদে ইমামের খুতবা চলছে আর গল্প চলছে। ঠিক বললাম না? কিয়ামতের আলামত। নাম্বার 2, রাস্তাঘাটে নারী পুরুষ যখন গাধার মতো জিনা করতে লাগে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও কি দিন আসতে পারে যে মানুষ গাধার মতো জিনা করবে রাস্তায়? নবীজি বললেন, অবশ্যই কিয়ামতের পূর্বে ওই দিন আসবে। যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, যাদের কাছে বড় মোবাইল আছে, যারা ফেসবুক আর ইউটিউব চালায়, টুইটার চালায়, তারা সবাই দেখতে পাচ্ছে যে ভারতের নয়, গোটা পৃথিবীতে রাস্তাঘাটে গাড়ি দাঁড় করিয়ে কিভাবে রোডের উপরে জিনা চলছে। দামি দামি লোক রোডের উপরে তারা জিনা করছে, গাধার মতো, নারীকে গাধার মতো করে দিয়ে তাদের সঙ্গে মিলামিশা করছে। এটা রাসূলের হাদিস। নাম্বার 3, তোমরা বুঝতে পারবে সমাজে পরকীয়া যখন বেড়ে যাবে। এখন পরকীয়া বেড়েছে না বাড়েনি? পরকীয়া বেড়ে গেছে। ভারত সরকার তো লিগ্যাল করে দিয়েছে। আমার বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, মায়েরা ভালো করে শুনবেন, আপনারা শুনে যান, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে 3টে। কটা বললাম? 3টে। নাম্বার 1,
আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা আর কারোর আছে? আজকে আমাদের ভারতের মাটিতে, বাংলাদেশের মাটিতে একটা ভাষা চলছে কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, শরীয়ত বিরোধী। বার করেছে কারা? শিক্ষিত গুমরাহ নেতারা বার করেছে। ধর্ম যার যার, উৎসব সবার। এটা জানেন কত বড় ইসলাম বিরোধী কথা? আমার একটা ভিডিওকে কাটিং করে কলকাতার একটা মেয়ে ছেলে ইউটিউবার, নিজেকে চ্যানেল বলে দাবি করে, সে দেখলাম দিয়েছে এই মৌলবি সমাজে বিষ ছড়াচ্ছে, হিন্দু মুসলিমের মধ্যে ডিবেট করছে, আমার 1.5 লাখ থেকে 2 লাখ জলসা ছুটছে। কোন বাপের বেটা হিন্দু মুসলিম যদি একটা আমার ক্লিপ বার করতে পারে যে আমি কারুর ধর্মকে গালি দিয়েছি, কারুর দেবদেবীকে গালি দিয়েছি, সমাজের বুকে জীবনে আর কথা রাখবো না। জীবনে গালি দিইনি। আমার আল্লাহ নিষেধ করেছেন তোমরা কারুর দেবদেবীকে, কারুর ধর্মকে গালি দিও না। এটা নবীজিকে বলেছেন, হে নবী বলে দাও তোমার উম্মত উম্মতিকে। আল্লাহ রাসূল বললেন কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে গালি দিও না, কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না। কোরআনে আছে লা ইলাহা ইল্লাই ওয়া লা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। আজকে বহু মুসলিম দুর্গা উৎসবে যায়, হিন্দু ভাইদের উৎসবে যাচ্ছে, আর বলছে মৌলবীরা কিছুই জানে না, ধর্ম যার যার, উৎসব সবার। যদি সম্প্রীতির কথা বলো আর উৎসব যদি সবারই হয়, যে নেমো খারামরা বলছো মৌলবীরা সমাজে দ্বন্দ্ব ফেলাচ্ছে, তাকে অনুরোধ করে বলছি তোমার যতগুলো অমুসলিম ভাই বন্ধু আছে, আমি কুরবানির দিনে দাওয়াত দিলাম, আমি একটা ষাঁড় জবাই করব, আমার বাড়িতে দাওয়াত দিলাম, আসবে? কথা বলে না? আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, নামাজিরা নয়, যদি কোনো এখানে নেতা থাকে কিংবা এখানে যদি কোনো রাজনৈতিক সবাই আমরা ভোট দিই না দিই না, আচ্ছা ঈদের সময় আপনার বাড়িতে অমুসলিম ভাইরা আসে তো? কথা বলে না? ঈদগায় নামাজ পড়ে তো আপনাদের সাথে সবাই? পড়েন। কুরবানির সময় আপনার বাড়িতে আসে? আসে না। দুঃখ লাগে, কিন্তু আপনি পুজোতে যাচ্ছেন, দিয়ে বলছেন সম্প্রীতি। শুনেলেন? সম্প্রীতি আমার নবীজি শিখিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সম্প্রীতি কি, কাকে বলে শুনে যান। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে সম্প্রীতি শিখিয়েছেন, কোন ধর্মের কথা বলেননি। আল্লাহ তাআলা বলেছেন কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আল্লাহর রাসূল বললেন, দেখো না তোমার বাড়ির পাশে যে লোকটা বাস করছে, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে আসল সম্প্রীতি। তার মানে এটা নয় যে তার পূজোর অনুষ্ঠানে তুমি যোগদান করবে। কিছু শিক্ষিত গুমরা তার বউকে নিয়ে পুজো দেখতে যাচ্ছে ইসলামপুর, তার বউকে নিয়ে পুজো দেখতে যাচ্ছে বহরমপুরে, ঠাকুর দেখতে যাচ্ছে, মেলা দেখতে যাচ্ছে, আর আমাদের মতো মৌলবীকে বলছে যাওয়া যাবে না। এই মৌলবীরা তো অশিক্ষিত, স্কুলে যায়নি, আমরা তো আর পুজো পাঠ করিনি। আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, এই গ্রামে কার্তিকের পাড়ায় একটা বাড়িতে রাতের বেলায় ডাকাতি হচ্ছে, সব মানুষ ঘুমাচ্ছে, একটা ব্যক্তি পেশাব করতে উঠেছে, সে গাছের তলায় লুকিয়ে পেশাব করছে এবং দেখতে পেল অমুকের বাড়িতে ডাকাতি হচ্ছে। সে চুপচাপ ঘরে না গিয়ে বসে সমস্ত সিনটা দেখলো, কিভাবে লুটপাট করলো, গাড়িতে চাপালো, তারা বেরিয়ে পালিয়ে গেল। গ্রামের মানুষ জেগে গেল। প্রশাসন বাবুরা এসে বললে, তোমাদের মধ্যে কে দেখেছো? সে বললে, স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে স্যার, তাকেই তুলে নিয়ে পিটাবে, একে মার, বেরিয়ে যাবে, তাকেই মারবে। আমার বন্ধুগণ, আমার ভাই, তুমি হচ্ছ গুমরা। তুমি বলছো আমি মেলা দেখতে গিয়েছিলাম, আমি মজা দেখতে গিয়েছিলাম, আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম। কোরআনের ভাষা শুনে নাও, যেখানে আল্লাহ বিরোধী কাজ হবে, যেখানে শিরকের কাজ হবে, যেখানে রাসূল বিরোধী কাজ হবে, হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জবানের দ্বারা রুখে দাও, তা না হয় ঘৃণা করে সেই জায়গা থেকে সরে এসো।
আল্লাহর কাছে যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। বড় কষ্টের বিষয়, আজকে মুসলমান শিরকটাই বুঝতে চাইছে না। আল্লাহর রাসূলের হাদিস শুনেলেন, আখরি জামানায় আমার কিছু উম্মত, কিছু উম্মতি তারা মুশরিক হয়ে যাবে, তারা কবরের পূজা করতে লাগবে, তারা গাছের উপাসনা করতে লাগবে, তারা পাথরের উপাসনা করবে, তারা মূর্তির উপাসনা করবে, অথচ তারা মুশরিক হয়ে যাবে আর মুসলমান দাবিও করবে তারা। এটা রাসূলের হাদিস। আজকে তো তাই হচ্ছে।